প্রিয় দেশবাসী, শুভেচ্ছা নেবেন। আজকে একটি আহ, আমাদের দেশের একটি খাত, সেইটির নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এই খাতটি আসলে আমাদের দেশের কথা, দেশের মানুষের কথা কখনোই কিন্তু তারা ভাবে না। সেটি হলো নিত্য পণ্যের ব্যবসায়ীরা। বরঞ্চ তারা সবসময় কিন্তু অজুহাত তৈরি করে এবং সুযোগ নেওয়ার চেষ্টা করে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। এই অজুহাত যেটা, সেটা প্রথম কার মাধ্যমে শুরু হয়েছিল জানেন? শয়তানের মাধ্যমে শুরু হয়েছিল। শয়তানকে যখন সৃষ্টিকর্তা বললেন আদমকে সেজদা করো, তখন সব ফেরেশতারা সেজদা করলো, সে সেজদা করে নাই। তখন সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করলো, তোকে কিসে বাধা দিল আদমকে সেজদা করতে? তো তখন সে অজুহাত তৈরি করছিল, বলে যে না, আল্লাহ হয়েছে কি, ব্যাপারটা হলো কি, যে সে হলো মাটির তৈরি আর আমি হলাম যে আগুনের তৈরি। এই তখন অজুহাত সৃষ্টি হয়। আর সেই অজুহাত আমাদের এই যে নিত্য পণ্য যারা ব্যবসায়ী, তারা একদম শুরু থেকেই কিন্তু এটা ধরেছে। শয়তানের সেই অজুহাতটা কিন্তু তারা ধরে আছে। তারা বৃষ্টি হইলে দাম বেড়ে যাবে, গরম হলে দাম বেড়ে যাবে, ঠান্ডা হলে দাম বেড়ে যাবে, বাতাস একটু বেশি হলে দাম বেড়ে যাবে, বাতাস একটু কম থাকলে দাম বেড়ে যাবে। তো ভাই, কোনটা আমাদের পক্ষে? আমরা যারা নিত্যপণ্য কিনবো বাজারে গিয়ে, তাহলে আমাদের পক্ষে কোনটার? সব অজুহাত তো আপনাদের মধ্যেই দেখি। তো সেই জন্য আমি আজকে এই ব্যাপারটি আমি বলতে চাই যে যথেষ্ট হয়েছে, যথেষ্ট আপনারা করেছেন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আপনাদের আচরণ, আপনাদের বিহেভ, আপনাদের অজুহাত আপনারা দূর করেন। দেশের মানুষ প্রত্যেক দিনই এই বাজারে গিয়ে যে লাঞ্ছনা, যে গঞ্জনা এবং না কিনতে পারা, অসহ্য যন্ত্রণা, কারণ তার নিত্যদিনের নিত্য পণ্য কেনার জন্য প্রত্যেক দিনই তার কিনতে হয়। এই যে নিরুপায় মানুষগুলোকে নানানভাবে আপনারা কষ্ট দিচ্ছেন। ভাই, সারা পৃথিবীতে উৎসব পার্বণের সময় জিনিসপত্রের দাম কমায় দেয়, যাতে মানুষ উৎসব পার্বণগুলো যেন ভালোভাবে করতে পারে। আর এ কি, আমার দেশের মধ্যে আরো উল্টা কারবার। রমজান মাস সেইখানে দাম বাড়ায় দেয়, ঈদে সেইখানে দাম বাড়ায় দেয়। আশ্চর্য কারবার। এবং অনেকে আছেন যাদেরকে দেখলে মনে হয় যেন পীর সাহেব ব্যবসা করতেছে। এই পীর সাহেবরাও কিন্তু এই একই কাজই করতেছেন। কিন্তু তো সেই জন্য আমি আপনাদেরকে এই সময়ের মধ্যে এই দেশটা গড়ার জন্য সকলে যে চেষ্টা করতেছে তার সঙ্গে সহযোগী হয়ে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য যেটা সত্যিকারের দাম সেটা নেন। আপনারা বলেন জিনিস পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি প্রত্যেকটা দোকানের মধ্যে দেখি প্রচুর জিনিস থাকে, টাকা দিলে জিনিস পাওয়া যায়। তাহলে আবার জিনিস পাওয়া যাচ্ছে না কোত্থেকে? টাকা দিলে তো এমন তো কোনো দিন পাওয়া যায় না যে আপনারা যখন দাম বাড়ান এমন একটা দিন পাওয়া যায় না যে ওই মালটা পাওয়া যাচ্ছে না, ওই জিনিসটা বাজারে নাই। এরকম কি ভাই আপনারা দেখেছেন এরকম অবস্থা, যে জিনিসটা পাওয়া যাচ্ছে না? জিনিসটা পাওয়া না গেলে না হয় একটা দাম বাড়তে পারে, জিনিস পাওয়া যাচ্ছে, বেশি দাম দিলে পাওয়া যাচ্ছে, অথচ বলেছে জিনিসের ক্রাইসিস। তো এই যে এই জিনিসগুলো আপনারা বন্ধ করেন, আপনারা মানুষের কাছে আসেন, আখেরাতের কথা চিন্তা করেন। কারণ ব্যবসার একটা ফজিলত আছে। রসুল সাল্লাহ সাল্লাম নিজে ব্যবসা করতেন এবং ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ তাআলা। তো সেই জায়গাটা আপনারা যারা নিত্য পণ্যের ব্যবসায়ী যারা, তাদের প্রতি বিশেষ করে আমি বলবো যে আপনারা আসুন, মানুষের সঙ্গে মিশে যান। আর আমরা যারা ক্রেতা সাধারণ যারা, তাদেরকেও আমি বলবো যে যখন ক্রাইসিস থাকবে তখন আমরা যেন
হুমড়ি খেয়ে না যেন পড়ি। আমাদের প্রত্যেক দিন যতটুকু দরকার আমরা যেন সেইটুকু যেন আমরা বাজার থেকে আমরা যেন নিয়ে আসি। শেষ হয়ে যাবে, কি খাবো, অমুক হবো তমুক হবো, এইগুলো আপনারা ভাইবেন না। কারণ রিজিকের মালিক হলেন গা আল্লাহ। আল্লাহ আমাদের মুখ দিয়েছেন, আমাদের রিজিক কিন্তু আমাদের মায়ের পেটের মধ্যেই কিন্তু আমাদের রিজিক কিন্তু উনি দিয়ে দিয়েছেন। কিন্তু আমি কতটুকু খেতে পারবো, কতটুকু আমার আসবে, সেটা কিন্তু আমার মায়ের পেটেই কিন্তু আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা কিন্তু আমার কপালের মধ্যে কিন্তু লিখে দিয়েছেন। কিন্তু তো সেইটা কেউ অসৎ পথে রোজগার করে, কেউ সৎ পথে রোজগার করে। তো সৎ পথে রোজগার করাটা তারা আখেরাতে সুফল পাবে, ভালো থাকবে। আর যারা অসৎ পথে করে তাদের আখেরাত শেষ হয়ে যাবে। তো আমি বলবো যে আমার ছাত্র ভাইয়েরা যারা এই আন্দোলন, এই যুদ্ধা, যারা দেশকে একটা নতুন দিশারি দিয়েছেন, তাদের প্রতি আমার আজকের এই আবেদন হলো যে আপনারা তো সড়ক পরিষ্কার থেকে শুরু করে আমার সড়ক যোদ্ধাদের সহ আপনারাও যেভাবে সড়কের বিশৃঙ্খলা দূর করার জন্য আপনারা কাজ করছেন, তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার মনে হয় যে এই যে নিত্য পণ্যের বাজারগুলো আমাদেরকে একটু মনিটরিং করার দরকার আছে, এবং আমরা এইটি যদি মনিটরিং করতে পারি তাহলে এই যে এই সময়টার মধ্যে মানুষের রুজি রোজগারের অনেক প্রবলেম হচ্ছে এবং তাদের এই নিত্যপণ্য জিনিসপত্রের যে কষ্টটা পাচ্ছে সেইটা বোধহয় আমরা কিছুটা লাঘব করতে পারবো। তো আমি আমার ছাত্র ভাইদের কাছে, আমার আন্দোলনকারী ভাইদের কাছে আমার এই অনুরোধ রইল, অন্তত বাজারটুকু এখন আমাদের কিন্তু একটু মনিটরিং করার দরকার আছে। এবং আমার বিশ্বাস যে এই যে যারা মানে সবসময় মুনাফার দিকেই লক্ষ্য রেখেছে, আমাদের ছাত্রদেরকে সেখানে যদি দেখে তাহলে অন্তত এই সময়ের মধ্যে হয়তো তাদের বোধোদয় হবে, হয়তো তারা তাদের যে ব্যবসাটি সঠিকভাবে করার চেষ্টা করবে। আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।